রাখো তোমার। শোনো বউ, আজকে আবার আমার গঞ্জা যাইতে হইব ব্যবসার কাজে। এদিকে এসো। আচ্ছা তুমি কও তো, এই 2 দিন পরে পরে এই গঞ্জের নাম করে তুমি কই যাও? তুমি কিসের ব্যবসা তোমার গঞ্জে? ওই তো আমি ব্যবসার কাজে যাইতাছি, তুমি বাড়িতে সাবধানে থাকো। ঠিক আছে যাও, আমার নিয়ে তোমার টেনশন করা লাগবে না, তুমি যাও, তুমি যেখানে যেতে সেখানে যাও। ঠিক আছে তাহলে আমি গেলাম, ঠিক আছে তুমি সাবধানে থাকো। তুমি কয়দিন পরে পরে গঞ্জের নাম কইরা কই যাও? এইটা আজকে আমি দেখেই সারমু, কারণ তুমি প্রায় প্রায় বলো আমি গঞ্জে দিছি। আদৌ কি তুমি গঞ্জে যাও না অন্য জায়গায় যাও? এটা আজকে আমি বের করেই ছাড়মু। সি 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 সি, কি বুঝামো আমি নিজেরে? আমার স্বামী শেষ পর্যন্ত এই পতিতালয়ে। আমি কার সাথে এতদিন সংসার করছি? হ্যাঁ, যে নাকি অন্য নারীতে আসক্ত, তাও এক নারীতে না, এখানে হাজার হাজার নারী আছে। আজকে ও বের হোক, আজকে ওর সাথে এইখানে সব কিছু কথাবার্তা শেষ করে আমি ওর লাইফ থেকে সরে যাবো। দেখো তুমি তাড়াতাড়ি আইসো, আমার এখান থেকে আসা নিয়ে যাইও। আইসো তুমি, হ্যাঁ আইসা আমার এখান থেকে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে, আবার নিয়ে যাইও কিন্তু। বাহ, খুব সুন্দর। কি ব্যাপার, তুমি কখন আসলে এই জায়গা? আমি তোমার সাথে সাথে আসছি, আর যদি নাই আসতাম তোমার এই মুখটা আজকে আমার সামনে খোলা হতো না। তুমি যে মুখোশটা পরে আসো না। আরে তুমি তো ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি? এরকম একটা জায়গা তোমার আমি হাতে নাতে ধরছি, তারপর তুমি আমাকে বলছো তুমি আমি ভুল বুঝতেছি? তুমি আমাকে ভুল বুঝতেছো। অনিকা এদিকে আসো। ছি 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 ছি, তুমি শেষ পর্যন্ত এই পতিতালয়ে। আর এই যে মেয়ে, তোমারে বলতেছি, আচ্ছা তোমার কারণে আমাদের মতো মেয়েরা সংসার করে খাইতে পারবো না? তোমরা কি চাও না না সংসার করে খাই? কি করছি আমি? হ্যাঁ, কি করো না সেটা বলো। আজকে তোমার কারণে আমার স্বামী এই জায়গায় আসে। এই জায়গায় আসে না? আপনি জানেন ও আমার কি হয়? হ্যাঁ, আর কি জানা বাকি আছে? এত সুন্দর একটা জায়গা, তোমার মতো এত সুন্দর একটা মানুষ, জানা লাগবে না। তোমার মতো নষ্ট মেয়ে এই জায়গায় থাকে, সেটা আমার স্বামীর কাছে কেন আমি সেটা আর খুলে আর বলা লাগে না। ছি, আপনি ও কি হন? হ্যাঁ, আমি ওর কি হই সেটা ওকে জিজ্ঞাসা করেন। এই চুপ করে আছো কেন? বলো বলো, নষ্ট মেয়েটাকে আমি তোমার কি হই? আমি তখন থেকে দেখতেছি আপনি নষ্ট 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 করতেছেন। আপনি আমার সম্পর্কে আগে জানেন, তারপরে আপনি নষ্ট নষ্ট করেন। আজব তো, নষ্ট একটা মেয়ে থাকে পতিতালয়ে, আমার জানতে হবে সম্পর্কে ও কি হয়। না জেনে একটা মানুষের সম্পর্কে, একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্পর্কে এরকম কথা বলতে আপনার বাজদন না মুখে? এই তোদের মতো নষ্ট মেয়ের জন্য না আমাদের তো মেয়ের সংসার ভাঙে। তোর সাথে মানুষের সংসার। এই রাখো তোমার কথা। ও কি হয় তুমি জানো? চুপ। একটা মেয়ের বিষয়ে না জেনে তুমি যা মনে চাও তাকে তাই বলতেছো। উনি জানো কি হয়? আমি জানতে চাই না।
এই মেয়েটা তোমার কি হয়, তবে তুমিও শুনে রাখো, তোমার মতো নষ্ট পুরুষ সাথে আমি সংসার করব না, যে নাকি ঘরে বউ রাইখা এত সুন্দর একটা জায়গার মধ্যে আসতে পারে, তার সাথে সংসার করার মতো কোনো ইচ্ছে আমার নাই। আমি আর তোমার সাথে সংসার করতেছি না। ভাবি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ভাবি, আমি তোমার কোন ভাইয়ের বউ শুনি? কিসের ভাবি তুমি জানতে চাও? তুমি আমার বউ। মানে তুমি তাহলে সব কিছু জানো? শুনো তাহলে। কি শুনবো আমি? তুমি কি জানতে চাও সে কে? সে আমার মায়ের পেটের আপন ছোট বোন। তোমাকে বিয়ে করার আগে সে একটা ছেলের সাথে রিলেশন করেছিল। ওই ছেলে ওই জায়গায় বিক্রি করে দিয়েছে। আমি 50,000 টাকার জন্য তাকে আমি নিতে পারলাম না। আজকে আবার সেই জায়গায় আসলাম তাকে নেওয়ার জন্য। বোন, আমি না জানি তোর অনেকগুলো কথা শুনাইছি, তুই আমার মাফ করে দে বোন। আমি জানতাম ওর একটা ছোট বোন আছে, কিন্তু কই আছে সেটা আমি জানতাম না। আমি না জানি তোর অনেকগুলো কথা শুনাইছি বোন, তুই আমার মাফ করে দে বোন। ভাবি তুমি এটা কি বলো? তুমি তোমার বড় ভাবি, মায়ের সমান। আমি কিছু মনে করি না। তুমি ভাবি আমার এখান থেকে নিয়ে যাও ভাবি। আমি তোর কথা দিতেছি, এই জায়গা থেকে তোর যত টাকা লাগে যেভাবে হোক আমি তোরা বের করে নিয়ে যাবো। আমি তোর কথা দিতেছি। আমার খুব কষ্ট হয় ভাবি, আমি আর পারতেছি না ভাবি। তুই আর কটা দিন থাক, আমি 2-1 দিনের ভিতরে তোর এখান থেকে বের করার ব্যবস্থা করছি। চলো। ঠিক আছে বোন, যতটুকু সম্ভব আমরা তাড়াতাড়ি নেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে থাকবো। আসো তাহলে। ঠিক আছে ভাবি, তোর আমি তাড়াতাড়ি নিয়ে দেবো, তুই কোনো টেনশন করিস না। তাহলে আইসো ভাবি। ঠিক আছে আচ্ছা, চলো। ভাই। ভাবি